একজন স্টার্টআপ এন্টারপ্রেনিয়ার সে সরকারের থেকে কি কি ধরনের সুবিধা পেতে পারে? প্রথমেই বললাম যে স্টার্টআপ এলিজিবিলিটি আমি শুরুতেই বলেছি একদম। যদি স্টার্টআপ সে রেজিস্ট্রেশন করে, ফার্দার তাকে যদি বেনিফিট নিতে হয়, প্রথম কথা হচ্ছে যে তাকে তো প্রথম তার বিজনেস, এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার বিজনেসটাকে সাস্টেন করা। আমার আইডিয়া খুব ভালো হতে পারে, কিন্তু সেই আইডিয়াটা অফকোর্স আমার আইডিয়াটা অ্যাকসেপ্টেবল হতে পারে, কিন্তু তার স্কেলেবিলিটি এবং তার থেকে আমার রিটার্ন, এটা যদি সে একটা দুটো ফাইন্যান্সিয়াল ইয়ারকে ঠিক করে মেনটেন করে, তাহলে গভর্নমেন্ট থেকে যে গুলো পাবে, যে সুযোগ সুবিধাগুলো পাবে, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে ট্যাক্স হলিডে, ট্যাক্স বেনিফিট পাবে। ট্যাক্স বেনিফিট দু রকমভাবে পেতে পারে। একটা হচ্ছে 80 আইএসি, এখানে সে 3 বছরের কন্টিনিউয়াস ওকে ট্যাক্স এক্সেমশন পাচ্ছে। আরেকটা হচ্ছে যদি অ্যাঞ্জেল ইনভেস্টর হয়, তাহলে সেকশন 56-এ ও কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টমেন্টের উপর এক্সেমশন পাবে। এই দুটো হলো ট্যাক্সের হলিডে। সেকেন্ড পার্ট হচ্ছে যে যতগুলো ল আছে আমাদের, লেবার ল এবং এনভায়রনমেন্টাল ল, সেইগুলোতে ও কিন্তু সেলফ সার্টিফিকেশন দিয়ে ও পার পেতে পারবে, কারণ সেগুলোতে তাকে কিন্তু কোনো রকমভাবে কমপ্লায়েন্স দিতে হবে না। এটা খুব বড় একটা, কিন্তু আপনারা জানেন আমাদের রেড টেপিজমের জন্য অনেক ভালো ভালো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, করতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট পারচেসের ক্ষেত্রে, যেমন জেম হতে পারে, এটা পাবলিক প্রকিউরমেন্ট পলিসি হতে পারে, সেই জন্য কিন্তু স্টার্টআপের জন্য আলাদা একটা কোয়ার্টার রয়েছে, ওরা কিন্তু স্পেশাল ওখানে একটা স্পেশাল অ্যাটেনশন পাবে। এটা একটা পার্ট। ফোর্থ পার্ট হচ্ছে যে স্টার্টআপের ফাইন্যান্স। দেখুন, একটা যে কোনো ইন্ডাস্ট্রি বা বিজনেস চালাতে হলে 3টে পার্ট থাকে। একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে ফিনান্স, তার কতটা সে ক্রেডিট তার দরকার, এটা পার্ট, আর থার্ড হচ্ছে টেকনোলজিক্যাল সাপোর্ট। টেকনোলজিক্যাল সাপোর্টের জন্য আমি বললাম টেকনোলজি এক্সেলেন্স সেন্টার রয়েছে, মেন্টার্স রয়েছে, এবং বিভিন্ন ধরনের তাকে সাহায্য করার জন্য আমাদের যে আমি যেটা বললাম ইকোসিস্টেমের মধ্যে কলেজ, ইউনিভার্সিটিস এগুলো রয়েছে। এগুলো কিন্তু ওই আমি যদি স্টার্টআপ পোর্টালে যাই, স্টার্টআপ ইন্ডিয়া পোর্টালে যাই, প্রত্যেকে কিন্তু রেডিলি অ্যাভেলেবেল। এই পার্টটা ওখান থেকে সুযোগ পেল।